কড়াইশুঁটির কচুরি পুড়ে দেওয়ার মশলাটি তৈরি করা যাক। 4-5টা শুকনো লঙ্কা দিলাম, 2 চামচ ধনে দিলাম, ধনিয়া 2 চামচ ধনিয়া দিলাম, 4-5টা শুকনো লঙ্কা দিলাম, 5টা তেজপাতা দিলাম, 4 চামচের 1 চামচ গোটা জিরা দিলাম, শুকনো কড়াইতে ভেজে তারপরে 4টে এলাচ, 4-5টা লবঙ্গ আর 2 টুকরো দারচিনি দিলাম, দিয়ে মশলাটা ভাজলাম, তাই তো। চামচ মৌরি দিলাম, সবার শেষে 1 চামচ মৌরি দিলাম, দিয়ে গ্যাসটা বন্ধ করলাম। ঠান্ডা হওয়ার পরে এটা গুঁড়ো করে নেব। গুঁড়োটা করে নিলাম, গুঁড়োটা বেশি হয়েছে। মটরশুঁটিটা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে ভালো করে। এক ইঞ্চি আদা, 4টে লঙ্কা দিয়ে পেস্ট হবে, তাই তো। হ্যাঁ, পেস্টটি একটু পাতলা করার জন্য সামান্য একটু জল দিতে হবে। পুড়ে দেওয়ার জন্য কিছুটা আলু বাটিতে সেদ্ধ করে মটরশুঁটির সাথে নিয়ে নেওয়া হলো। আর হলো দিয়ে ভাজা মশলা 4 চামচের 1.5 চামচ দিলাম, 1 চামচ ভাজা মশলা দিলাম, আর স্বাদ আনার জন্য এখানে চিনি দিলাম, হাফ চামচের ভাপিয়ে তারপরে সব একসঙ্গে মেখে নিলাম। আলু, মটরশুঁটি সব মশলা দিয়ে একসঙ্গে মেখে এখন কড়াইতে একটু তেল দিয়ে কড়াইতে নেড়ে দেব। বড় চামচে 2 চামচ সর্ষের তেল নিয়ে নিতে হবে। এখানে সাদা দিয়ে দিলাম, একটা ডো তৈরি করতে হবে। সামান্য একটু নুন ও পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে। পুর ভরার জন্য লুচির থেকে একটু বড় লেচি কেটে নিতে হবে।
সামান্য একটু তেল দিয়ে বেলে নিতে হবে। পরিমাণ মতো তেল নিয়ে নিতে হবে এবং সেটিকে ভালো করে গরম করে নিতে হবে। কচুরি ভাজা কমপ্লিট, এবারে এটিকে পরিবেশন করে দেখো। আলুর দম ও চাটনির সাথে খেতে এটি খুব সুস্বাদুই লাগে। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।